नमस्कार बंधुरा आमी विभास पात्र आमार गणित क्लासे तोमादेर स्वागत। एर आगे आमी अनिर्दिष्ट समकलनेर दुटी क्लास करिয়েছিলাম যেখানে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত অঙ্কগুলো করিয়েছি। এখন আমি দীর্ঘ অঙ্কগুলো এসএনদের বই থেকে করাবো। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম ভিডিও আমি প্রায়শই তোমাদের জন্য দেবো যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং অঙ্কগুলো করতে পারো। এখন দেখো প্রথম অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন sin x sin 2x cos 3x dx। তো এখানে sin x sin 2x এবং cos 3x গুণ আকারে আছে। তো এরকম ত্রিকোণমিতিক অপেক্ষক অনেকগুলো গুণ আকারে থাকলে এগুলো আমাদের ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই, তাই আমরা এগুলোকে প্রথমে একটা একটা করে ভেঙে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই যে 2 cos a cos b বা 2 sin a sin b যে ক্লাস 11 এর সূত্রগুলো পড়েছিলে সেই সূত্র প্রয়োগ করে এগুলোকে আমি ভেঙে নেব। তাহলে দেখো সামনে একটা 1 এর 2 নিলাম, 2 sin 2x ইনটু sin x কে একসঙ্গে নিলাম, cos 3x কে বাইরে রাখলাম। এখানে যেহেতু 2 sin 2x sin x আছে, এটা 2 sin a sin b সূত্র পড়বে। তার মানে আমাদের এখানটা হয়ে যাবে যে cos দুটোর বিয়োগফল 2x minus x minus cos 2x plus x আসবে। এরপর বাকি টার্মটা বসে যাবে cos 3x dx। এই জায়গায় লক্ষ্য করো ক্যালকুলেশন যদি করি এবং এটাকে যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি cos x into cos 3x minus cos এখানটা 3x into cos 3x dx। এখানটায় লক্ষ্য করো যে এখানে আবার সেই cos a cos b এসছে, সেই জন্য আবার একটা 1 এর 2 নিয়ে আমরা এটাকেও ভেঙে নেব। তাহলে 1 এর 4 এটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন 2 cos 3x cos x dx মাইনাস ইন্টিগ্রেশন 2 cos a স্কয়ার 3x dx। এবার এটা 2 cos a cos b সূত্র, তাহলে আমাদের চলে আসবে ইন্টিগ্রেশন cos দুটোর যোগফল অর্থাৎ 3x প্লাস x প্লাস cos 3x মাইনাস x। তাহলে এখানটা ব্র্যাকেট শেষ করে dx আসবে মাইনাস, দেখো এখানে যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম তাই এখানটা থার্ড ব্র্যাকেট না দিয়ে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবে। তাহলে এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট আসবে। এবারে এখানে 2 cos a স্কয়ার 3x এর যে সূত্র হয় তার মানে 1 প্লাস cos 3 2 6 x dx, ঠিক আছে। এবারে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে নেব প্রত্যেকটা টার্মে ভেঙে। তাহলে 1 এর 4 ইনটু ইন্টিগ্রেশন cos 4x dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস এখানটায় ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন cos 6x dx, ব্র্যাকেটটা ক্লোজ। এবারে দেখো এইখানটায় যে cos 4x আছে, তাহলে cos 4x এর ইন্টিগ্রেশন হয় sin 4x বাই 4। একই রকম হয় বাকিগুলো সূত্র পড়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1 এর 4 গুণিতক sin 4x বাই 4 প্লাস এখানটা আসবে sin 2x বাই 2 মাইনাস x আর cos 6x এর জন্য মাইনাস sin 6x বাই 6 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এই কথাটি তোমরা লিখে নেবে, আমি বারবার লিখবো না, আমি খালি মুখে বলে দিলাম যে c হলো সমাকলন ধ্রুবক। আচ্ছা এবার দেখো আমাদের যে প্রশ্নটা চেয়েছে আগে 2 তারপরে 4 তারপরে 6 কে লিখেছি। তাহলে আমরা এটাকে সাজিয়ে নেব সমান দিয়ে 1 এর 4 ইনটু sin 2x বাই 2 প্লাস sin 4x বাই 4 মাইনাস sin 6x বাই 6 মাইনাস x প্লাস c। এখানে আমাদের অঙ্কটি কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তো এখানে এই যে 1 2 3 4 এর দাগগুলো আছে দীর্ঘতে, এগুলো কিন্তু সবই একই ধরনের একই প্রক্রিয়া। তোমরা বাকি 3টি অঙ্ক করবে, আমি এর পরের দাগ থেকে স্টার্ট করছি। আমাদের 5 এর দাগের কোশ্চেনটাও অনেকটা আগের মতোই, খালি এখানটা sin a স্কয়ার আছে। তো আগের মতোই আমরা করব, সামনে একটা 1 এর 2 নিয়ে প্রথমে যে এখানে sin a স্কয়ার আছে এখানটা 2 sin a স্কয়ার x নিয়ে এটা সূত্র ফেলে দেবো। তারপরে আসছে cos 2x dx। তাহলে দেখো 2 sin a স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x। এখানে বাকি ছিল cos 2x dx বসে গেল।
এবার আমরা গুণ করে সেপারেট করে নেব। তাহলে 1/2 ইন্টিগ্রেশন প্রথমে একটা আসছে cos 2x dx আর তারপর একটা 1/2 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। এবার এখানে আবার cos স্কয়ার আছে, তার মানে সামনে একটা 1/2 নিয়ে এখানটা 2 cos স্কয়ার করে নেব। তাহলে সেই সিস্টেমে দেখলে ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x dx, এটা সূত্র করে যাচ্ছি। তাহলে বাকিটা আমরা টুকে টুকে যাচ্ছি। এখানটা সূত্র হচ্ছে 1 প্লাস cos, এখানটা থিটা হলে 2 থিটা হয়, 2x যেহেতু ও ডবল 4x হবে dx। এবার সেপারেট করে নেব। তাহলে ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos 4x dx। তো এই যে টার্মটা এলো, এবার দেখো আমাদের আর কোনো সমস্যাই নেই। এখানে cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x/2, তাহলে এখানে বসিয়ে নেব 1/2 ইন্টু sin 2x/2। এখানটায় দেখো dx এর জন্য x হয়, তাহলে মাইনাস 1/4 ইন্টু x মাইনাস, আর cos 4x এর জন্য হচ্ছে sin 4x/4, তার মানে 1/4 ইন্টু sin 4x/4 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তো এই জায়গায় ক্যালকুলেশন এবার বইয়ে যেমন চেয়েছে আমরা সেইভাবে রাখবো। বইতে লক্ষ্য করো যে এই sin 2x টা আগে রেখেছে, তার আগে 1/4 কমন রেখেছে, তাহলে 1/4 কমন নিলে sin 2x, তারপরে এইটা আছে মাইনাস sin 4x/4, তারপরে মাইনাস x প্লাস সিটা বাইরে। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা। সাথে দাগের কোশ্চেনটি দেখো যে এইখানে যে টার্মগুলো দেওয়া আছে, এই দুটো টার্মকে আমরা সূত্র ফেলতে পারি। তো সূত্র ফেলে দিই। 2 cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, আর cos 2 আলফা একই সূত্র পড়বে, তাহলে মাইনাস দিয়ে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, নিচে যা আছে রেখে দিলাম, dx বসে গেল। এবার দেখো ব্র্যাকেটটা তুললে এখানে 1 1 বাদ চলে যাবে আর দুইটা কমন চলে যাবে, তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা। উপরটায় লক্ষ্য করো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, তাহলে ইন্টিগ্রেশন 2 ইন্টু cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা বাই নিচে যা ছিল বসালাম, পাশে dx বসলো। তাহলে এখানে এই যে cos x মাইনাস cos আলফা এই টার্মটা বাদ চলে যাচ্ছে, দুইটাকে আমরা বাইরে করে নিচ্ছি। তাহলে 2 ইন্টিগ্রেশন পড়ে রইল cos x এর সঙ্গে একবার dx নেব, আর একবার দেখো এই cos আলফার সঙ্গে dx নেব। এবার cos আলফা যেহেতু ধ্রুবক টার্ম, এটা বাইরে বেরিয়ে আসে, সুতরাং এখানটার ইন্টিগ্রেশন শুধুমাত্র dx এর জন্য x আসবে, আর cos x এর ইন্টিগ্রেশন হয় sin x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু sin x প্লাস x cos আলফা প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার কোশ্চেনে কি চেয়েছে দেখো, প্রশ্নে এই x cos আলফাকে সামনে রেখেছে, সুতরাং তোমরা আরেক লাইন লিখে নাও যেখানে 2 ইন্টু x cos আলফা প্লাস sin x প্লাস c। যেহেতু প্রমাণ করতে দিয়েছে, অবশ্যই প্রত্যেক জায়গার শেষে প্রমাণিত কথাটা লিখে নেবে। 8 দাগের কোশ্চেনটি দেখো, এখানে 1 প্লাস sin x আছে, সেই জন্য এখানে cos 2x টাকে আমরা sin x দিয়ে সূত্র ফেলবো যাতে এই টার্মটা বাদ চলে যায়। তাহলে পাচ্ছি মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 1 প্লাস sin x dx। এবার এই জায়গাটায় ব্র্যাকেট তুললে আমরা মিডল টার্ম করব, তাহলে 2 sin স্কয়ার x দেখো প্লাস আসছে, তাহলে এটাকে সামনে রাখলাম 2 sin স্কয়ার x প্লাস sin x মাইনাস 1 বাই 1 প্লাস sin x dx। এবার দেখো মাঝের টার্মটাকে আমি সাজিয়ে নিচ্ছি 2 sin x মাইনাস sin x মাইনাস 1, আর নিচে যেমন আছে 1 প্লাস sin x বসিয়ে নিলাম, dx বসলো। এবার দেখো এই জায়গা থেকে 2 sin x কমন চলে যাচ্ছে, তাহলে প্রথমটা থেকে
2 sin x যদি কমন নিয়ে নাও পাবে sin x প্লাস 1 মাইনাস 1 ইন্টু sin x প্লাস 1, নিচে থাকলো 1 প্লাস sin x dx। এবার এই sin x প্লাস 1টা কমন চলে যাচ্ছে উপর থেকে, তাহলে আমাদের চলে আসছে এই জায়গায় sin x প্লাস 1 ইন্টু 2 sin x মাইনাস 1 বাই 1 প্লাস sin x dx। লক্ষ্য করে দেখো এই জায়গাটায় sin x প্লাস 1 এই যে কমন নেওয়ার পর 2 sin x মাইনাস 1 আসছে, তাহলে এই যে টার্মটি এটা বাদ চলে যাচ্ছে, বাদ গেলে পেয়ে যাচ্ছি 2টা ধ্রুবক যেহেতু বাইরে লিখে নিলাম 2 sin x dx মাইনাস ইন্টিগ্রেশন dx। তাহলে sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x, তাহলে এই জায়গায় হয়ে গেল 2 মাইনাস 2 cos x মাইনাস 2 cos x মাইনাস x প্লাস c। এবার আমাদের উত্তরটা কি চেয়েছে দেখো, উত্তরে সামনে মাইনাস চিহ্ন রেখেছে, তাহলে সামনে মাইনাস রাখলাম, তারপরে x রেখেছে x রাখলাম এবং প্লাস 2 cos x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। প্রমাণিত কথাটা লিখে নেবে। 9 দাগের কোশ্চেনটা আগে যে কোশ্চেনটা করলাম সেটার মতো, কিন্তু এখানে যেহেতু cos x দেওয়া আছে আমি উপরে cos 2x টাকে cos দিয়ে সূত্র ফেলবো, তার মানে আসবে cos x মাইনাস 2 cos স্কয়ার x মাইনাস 1। এবার আবার সেই মিডল টার্ম করতে হবে, তার জন্য দেখো এখানটা মাইনাস মাইনাসে প্লাস 1 আসছে, 1টাকে আমি আগে রাখলাম প্লাস cos x মাইনাস 2 cos স্কয়ার x বাই 1 মাইনাস cos x dx। মিডল টার্মে এখানটাকে আমি সাজিয়ে নেব 1 প্লাস 2 cos x মাইনাস cos x মাইনাস 2 cos স্কয়ার x, আর নিচে যেমন ছিল 1 মাইনাস cos x বসে গেল এখানে dx। তাহলে ফার্স্ট রো টার্ম থেকে 1 কমন যাচ্ছে এবং এখান থেকে cos x কমন যাচ্ছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 1 ইন্টু 1 প্লাস 2 cos x মাইনাস cos x কমন গেলে 1 প্লাস 2 cos x বাই 1 মাইনাস cos x dx। তো এখানে 1 মাইনাস cos x দেখো এখানটা চলে আসছে 1 মাইনাস cos x, এটা বাদ চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি কি দেখো 1 প্লাস 2 cos x ইন্টু 1 মাইনাস cos x বাই 1 মাইনাস cos x dx। এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে সেপারেট করে নিতে পাচ্ছি ইন্টিগ্রেশন dx প্লাস 2 ইন্টিগ্রেশন cos x dx। dx এর জন্য x আর cos x এর জন্য sin x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। 10 এর দাগের এই কোশ্চেনটির জন্য এখানটায় a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র ফেলতে হবে যাতে সিম্পল করতে পারি। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র ফেলতে গেলে দেখো আমাকে লিখতে হবে sin টু দি পাওয়ার 4x এর হোল স্কয়ার মাইনাস cos টু দি পাওয়ার 4x এর হোল স্কয়ার, আর নিচে যা ছিল তাই রেখে দিচ্ছি, তাহলে sin স্কয়ার x cos স্কয়ার x dx। এবার এইখানটা যখন সূত্র ফেলবো কি পাচ্ছি দেখো sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইন্টু sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x, নিচের টার্ম যা ছিল বসে যাবে, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x আর এখানে dx। এবার দেখো এইখানটা a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র করলে আমরা পাবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x, অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আর এখানটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র করলে পাবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইন্টু sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, আর নিচে আমাদের যা ছিল সেটাকে রেখে রেখে যাচ্ছি, তাহলে নিচে আসবে যা ছিল তাই বসালাম, আর পাশে যে dx ছিল সেটাকে এখানে বসিয়ে নিতে হবে। এবার এখানে লক্ষ্য করো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x টা 1 হয়ে যায়,
সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স যেটা পেয়েছি আমরা, মাইনাস কমন নিলেই ওটা কস 2x হয়ে যাবে, আর এখানটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা সিম্পল ফর্ম চলে আসছে, সেটা হচ্ছে এই জায়গায় আমি পাচ্ছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এই জায়গায় এটা 1 হয়ে গিয়ে এইটা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, আর নিচে যা ছিল তাই বসে যাবে। এখানে ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আর ডিএক্স। ঠিক আছে, তো এই জায়গায় দেখো এই টার্মটা কিন্তু আমাদের বাদ চলে যাচ্ছে, তাহলে বাদ চলে গেলে পড়ে থাকছে শুধুমাত্র এই জায়গাটা, মানে মাইনাসটা সামনে রেখে cos 2x dx। cos 2x এর ইন্টিগ্রেশন তোমরা জানো, এটা হচ্ছে sin 2x বাই 2, সেই জায়গা থেকে আমাদের এটা উত্তর চলে আসছে। আমাদের সমাধানটি হয়ে গেছে, এখানে লিখে দেবে প্রমাণিত। 11 দাগের কোশ্চেনটি দেখো, একটু স্পেশাল টাইপের কোশ্চেন। এইখানটায় যে আছে 2 cos 3x, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এখানে sin 3x দিয়ে উপর নিচে গুণ করতে হবে, মানে এখানে যে cos 3x আছে এরই sin দিয়ে উপর নিচে আমরা গুণ করে নেব। তাহলে কি পাচ্ছি দেখো, যে sin 3x গুণ হচ্ছে বাকি ছিল cos 5x প্লাস cos 4x, আর নিচে sin 3x গুণ করলে sin 3x মাইনাস 2 sin 3x cos 3x dx। তাহলে যে আমার সুবিধা কি হলো না, এই জায়গায় sin 3x বসলো, এখানটা যেমন উপরে ছিল তেমনই লিখে রাখছি, নিচেটায় লক্ষ্য করো এখানটায় sin 3x আর এইটা হয়ে যাচ্ছে sin 6x। তাহলে এই জায়গাটায় sin c মাইনাস sin d এর সূত্র আমরা কিন্তু ফেলতে পারবো, তো এই জন্যই এতক্ষণ আমি এই জিনিসটা করলাম। আর এইখানটায় যেমন sin 2x এর যে সূত্র সেই সূত্র ফেলে দেবো, আর এখানটা cos c প্লাস cos d এর সূত্র ইউজ করবো। তাহলে দেখো এখানে পাচ্ছি এই জায়গা থেকে 2 sin 3x বাই 2 cos 3x বাই 2, আর এই জায়গাটায় 2 cos দুটো যোগফল বাই 2 মানে 5x প্লাস 4x বাই 2 cos বিয়োগফল 5x মাইনাস 4x বাই 2, আর নিচেটা আমরা সূত্র ফেলছি sin c মাইনাস sin d এর, তার মানে 2 cos দুটোর যোগফল বাই 2 মানে 3x প্লাস 6x বাই 2 sin বিয়োগফল বাই 2 মানে 3x মাইনাস 6x বাই 2, এখানে dx বসবে। এবার এই জায়গায় দেখো এখানে 2 2 কেটে যাচ্ছে, আর বাকি যে টার্মগুলো আসছে কি আসছে এই জায়গায় লিখি ইন্টিগ্রেশন, এখানে দেখো sin 3x বাই 2 cos 3x বাই 2, তাহলে এখানে বললো sin 3x বাই 2 cos 3x বাই 2, এই জায়গায় ক্যালকুলেশনটা দেখো 2 cos 9x বাই 2, তাহলে ইনটু 2 cos 9x বাই 2, আর এটা cos x বাই 2, তাহলে cos x বাই 2, আর নিচে আসছে এখানে cos 9x বাই 2, তাহলে cos 9x বাই 2, আর এখানটা sin মাইনাস 3x বাই 2, তাহলে sin এর ক্ষেত্রে ভিতরে মাইনাস থাকলে সেটা বাইরে এসে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস sin 3x বাই 2 dx বসবে। ঠিক আছে, তো এবার যেটা হচ্ছে যে এখানে দেখো cos 9x বাই 2 বাদ চলে যাচ্ছে, sin 3x বাই 2 বাদ চলে যাচ্ছে, তাহলে কি পেলাম মাইনাস ইন্টিগ্রেশন 2 cos 3x বাই 2 cos x বাই 2 dx। এটা আমাদের 2 cos a cos b এর সূত্র। এবার দেখো সূত্রটা যদি ফেলে দিই তাহলে পাবো ইন্টিগ্রেশন এই জায়গায় cos দুটোর যোগফল মানে 3x বাই 2 প্লাস x বাই 2 প্লাস cos দুটোর বিয়োগফল 3x বাই 2 মাইনাস x বাই 2 বাইরে dx সমান মাইনাস ইন্টিগ্রেশন, এবার যদি সেপারেট করে নিই 3x বাই 2 আর x বাই 2 যোগ করলে 4x বাই 2 মানে 2x dx, একই রকম মাইনাস ইন্টিগ্রেশন এটা আসবে cos x dx, তাহলে ইন্টিগ্রেশনটা যদি করা যায় মাইনাস sin 2x বাই 2 মাইনাস sin x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার যদি এই মাইনাস চিহ্নটা সামনে নিয়ে নিই তাহলে পেয়ে যাব 1 এর 2 sin 2x প্লাস
সাইন এক্স প্লাস সি। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। 12 দাগের অঙ্কটি দেখো, এখানে সেক স্কোয়ারটাকে 1/cos স্কোয়ার করে নেব, আর এখানে যে cos 2x আছে এটাকে আমরা 2cos স্কোয়ার এক্স মাইনাস 1 যে সূত্র হয় সেটা চেঞ্জ করে নেব। হোল স্কোয়ার ছিল বলে এখানেও হোল স্কোয়ার দিয়েছি। এবার এই হোল স্কোয়ারটাকে ভাঙা যাক, তাহলে পাচ্ছি দেখো 4cos টু দি পাওয়ার 4x মাইনাস 2 2 4 cos স্কোয়ার এক্স প্লাস 1 বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার যদি ভাগ করে দিই তাহলে পাওয়া যাচ্ছে এটা 4 cos স্কোয়ার এক্স, একবার এটা বাই এটা হচ্ছে মাইনাস এখানে 4 cos স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স, মানে কেটে গিয়ে শুধু 4 প্লাস 1 বাই cos স্কোয়ার এক্স, মানে এটা হবে sec স্কোয়ার এক্স ডিএক্স। এবার প্রত্যেকটা পার্টে সেপারেট করে নেব, তাহলে 2 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 4 ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স। তো এই দুটো পার্টের ইন্টিগ্রেশন সহজেই হয়ে যাবে, কিন্তু এই জায়গাটায় সিম্পল করতে হবে। তাহলে এই জায়গাটাকে আমরা করে নেব 1 প্লাস cos 2x 1 প্লাস cos 2x dx মাইনাস 4 ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx। এবারে দেখো এইখানে যে 1 আছে এর ইন্টিগ্রেশন x আসবে, তাহলে এটাকে করলে 2 ইন্টিগ্রেশন dx প্লাস 2 ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস 4 ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx। তো এই আমাদের ফর্ম এলো। তাহলে x dx এর ইন্টিগ্রেশন x হয়, তাহলে সেই জায়গা থেকে 2 ইনটু এখানটা sin 2x বাই 2 মাইনাস 4x আর sec স্কোয়ার এর জন্য tan x প্লাস c। এখানে কাটাকাটি যাচ্ছে, 2 2 কাটলো, আর এখানে 2x আর 4x আর বিয়োগ আছে, তাহলে sin 2x মাইনাস 2x প্লাস tan x প্লাস c। এবার আমাদের উত্তর কি চেয়েছে দেখো, উত্তর বলেছে ট্যানটাকে আগে রাখতে হবে, উত্তর বলেছে ট্যানটাকে আগে রাখতে হবে, তাই tan x টাকে আগে রাখলাম প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c। প্রমাণিত। পরের কোশ্চেনটি লক্ষ্য করো, এখানে যে cos টু দি পাওয়ার 4x আছে এটাকে আমি ভেঙে নেব। 1 মাইনাস sin স্কোয়ার x করলে এটা cos স্কোয়ার x হয়, এর হোল স্কোয়ার দিলে cos টু দি পাওয়ার 4x হয়। তো এটাকে sin স্কোয়ারে কেন ভাঙলাম না, নিচে sin স্কোয়ার x আছে, এই ডানটা কাটাকাটি চলে যাবে। তাহলে এবার দেখো উপরটাকে যদি আগের মতোই ভাঙি, 1 মাইনাস এখানটা আসবে 2 sin স্কোয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin স্কোয়ার x dx। এবার যদি ভাগ করি একবার 1 বাই sin স্কোয়ার মানে cosec স্কোয়ার চলে আসবে, মাইনাস এখানে দেখো 2 sin স্কোয়ার x বাই sin স্কোয়ার x মানে 2 আসবে, আর এইখানটা sin টু দি পাওয়ার 4x বাই sin স্কোয়ার মানে sin স্কোয়ার চলে আসবে। তাহলে সেপারেট করলে এখানটা আসছে 2 dx, আর এই জায়গাটা আসছে ইন্টিগ্রেশন sin স্কোয়ার x dx। এবার sin স্কোয়ার ইন্টিগ্রেশন করতে গেলে আগে বারবার দেখছো যেখানে 2 sin স্কোয়ার করতে হবে, তাহলে এই জায়গা থেকে আসছে ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x dx মাইনাস 2টা বাইরে বার করলাম dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন 2 sin স্কোয়ার x dx। এবার এটা সূত্র ফেলে দেবো, তাহলে আসছে ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x dx মাইনাস 2 ইন্টিগ্রেশন dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন এই 2 sin স্কোয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x, তাহলে 1 মাইনাস cos 2x dx। এবার এই জায়গায় এই cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x dx এর জন্য x প্লাস 1/2 ইন্টু এই জায়গার ইন্টিগ্রেশনটা আমি একবারে করে দিচ্ছি, 1 এর জন্য x আসবে আর cos x বাই cos 2x এর জন্য sin 2x বাই 2 আসবে প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার ক্যালকুলেশন করা যাক, ব্র্যাকেট তোলো, মাইনাস cot x মাইনাস 2x প্লাস x বাই 2 মাইনাস 1/4 sin 2x প্লাস c।
তো এই জায়গাটায় বিয়োগ হবে, তাহলে x/2 থেকে 4x/2 বাদ দিলে -3x/2 হয়, তাহলে এই জায়গায় আসছে -cot x -3x/2 -1/4 sin 2x প্লাস c। এবার আমাদের কি চেয়েছে লক্ষ্য করো, তো আমাদের চেয়েছে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে যদি মাইনাস কমন নিয়ে নিই 3x/2 মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1/4 sin 2x প্লাস cot x প্লাস c। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমি পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।